নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সুপর্ণা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলিতে। জুনিয়র মহিলা দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। ঝাড়খণ্ডের 3 জন খেলোয়াড় বিউটি ডুংডং, দীপিকা সোরেন এবং মাহিমা তেতেকে 19 থেকে 26 জুন 2022 সালের মধ্যেই আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন 5 জাতির অনূর্ধ্ব 23 টুর্নামেন্টের জন্য ভারতের 20 সদস্যের জুনিয়র মহিলা দলে নির্বাচিত করা হয়েছে। এই চ্যাম্পিয়নশিপের নেতৃত্ব দেওয়া হয়েছে বৈষ্ণবী ফালকে এবং মুমতাজ খানকে তার সহ অধিনায়ক করা হয়েছে। পল্লবীদের পরে এবার বিদিশা দে মজুমদার। কলকাতার ফের উঠতি অভিনেত্রীর রহস্য মৃত্যু। বুধবার নাগের বাজারের রামগড় এলাকায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রী বিদিশা দে মজুমদারের দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে, নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিনেত্রীর পরিবার। পুলিশ সূত্রে খবর, বিদিশার রুম থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট, যেখানে নিজের মৃত্যুর জন্য কাউকেই দায়ী করছেন না অভিনেত্রী। তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে না আসা পর্যন্ত নির্দিষ্ট হবে না মৃত্যুর আসল রহস্য। বুধবার একটি বিশেষ এনআইএ আদালত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসমিন মালিককে সন্ত্রাসের অর্থায়নের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দিল্লির আদালত তাকে 10 লাখ টাকা জরিমানা করেছে বলেই জানা গিয়েছে। বিচারক প্রবীণ সিং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন এবং ভারতীয় দণ্ডবিধির আইনের বিভিন্ন অপরাধের জন্য বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেছে, যা একই সাথে চলবে। जो भी जजेस ने अपनी बुद्धि के आधार पर, तथ्यों के आधार पर जो भी उसको सजा दी है, मैं उसको ऑनर करती हूँ, क्योंकि दे नो बेटर देन मी कि इस केस में कौन सी सज़ा देनी चाहिए। हो सकता है लाइफ इम्प्रिजनमेंट के दौरान ही उनको कई ऐसी चीज़ें और चाहिए हैं जो वो पता लगाते रहेंगे। मेरी बुद्धि तो इतनी बात कहती है कि अभी हुकूमतों ने अपना काम करना है। I am 100% sure that justice will be given to me. People say justice delayed, justice denied, but I don't agree on this, because I had been denied my legitimate right of getting my pension, my husband's pension, when Naga Mizo militants were rehabilitated in this country. But defense forces were denied their legitimate right. I fought my case, and with the grace of Almighty God, I got that case. Now that is a precedent of India. An officer going to his office en route to his office, or while coming from office, if any untoward incident occurs on the way, the deceased family will be given last pay drawn till death, even after remarriage on reduced pay scale. So I believe I am given this justice. So I am drawing my husband's pension on liberalized pensionary award, or after that my husband is given that honor of this National War Memorial in present government's regime. চোখ রাখবো পরবর্তী খবরে। 2 সন্তানের সঙ্গে কি করলো বাবা? মর্মান্তিক হাড় হিম করা কাণ্ড বেলেডাঙ্গায়। জানা গিয়েছে, নিজের 2 সন্তানকে শ্বাসরোধ করে খুন করলো বাবা। বৃহস্পতিবার 7 সকালে দেহ দেখে আঁতকে ওঠেন পরিবারের সদস্যরা। বেলেডাঙ্গা থানা পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক পিতা। একটা থেকে এসেছিল, একটা থেকে আমি ঘুরে দেখেছি। আগে এসেছিল 10টার দিকে, একবার 10টার দিকে এসে বলছে আমার ছেলে আমাকে দে। আমি বললাম আমার ছেলে আছে আমার কাছে, দুদিন থাকবো বলে এসে আমি থাক। বলছে ফোন ধরবি না, এত ছেলে নেবে, তোমাকে ছেলে ভরবো। তাই বলছে, আমি বলছি থাক 2 দিন। ছেলে নিল, ছেলে নিয়ে আমার হাত কেটে দিলে, কান ছুড়ে মেলে পেটে ভেঙে তল পেটে লাথি বুঝলে। তাও আমি কি
না, ছেলেকে নিয়ে ছেলের মুখে লাথি মেরে দিয়ার থেকে সিঁড়ি থেকে ছেলেকে ফেলে দিলে। নাতিরা কয় দাদা আমার ছেলেকে লাথি মেরে ফেলে দিলে। সেই ছেলেকে টাইমতে টাইমতে ক্যাম্পে লোক এসে মেলে ওকে মেয়েরা সেই ছেলে নিয়ে পালিয়ে গেল। কালকে সন্ধ্যাবেলায় আমার বাড়ি থেকে লাতি মেয়েরা খাবার নিয়ে এলো, ডিম নিয়ে এলো, খেয়ে দিয়ে শুয়েছে। আমি এক বাড়িতে আছি, আর এক বাড়িতে আছি। আচ্ছা, সকালবেলায় সে যাব উঠে দেখেছে কেউ নাই, ঘরে শিকল দিয়া খুলে দেখছে তো মরা। ও যে ছুটে দিয়ে আমার বাড়িতে খবর দেয়। তারপরে আমি নাজবুলের কাছে যাই, নাজবুল বলে এর কাছে মানারুলের কাছে যাব। মানারুলের কাছে গেলাম, যে ফোন করে পুলিশ নিয়ে এসো। ছেলে তো অতীতে ভালো ছিল, তবে বর্তমান কিছুদিন আগে আর্থিক অবস্থা একটু খারাপ হয়ে যায়, কারণ একটা ব্যবসা করতে সে ব্যবসায় ঠকে গেছিল। আর তাছাড়া ওনার দুটো তিনটে বিয়ে, নিজস্ব যেটা থাকার বাসস্থান ছিল ওটাও বিক্রি করে ফেলে। তারপরে নাকি শুনেছি এই বাচ্চা দুটোর নামে খানিকটা জায়গা আছে, এই জায়গাটা বেচার কোনো উপায় ওর কাছে হচ্ছিল না। তার জন্যেই এখন বাচ্চা দুটোকে মেরে ফেলুক না অন্য কোনো কারণ থাকুক, সেটা অতদূর ভালোভাবে বিস্তারিত বলতে পারবো না, সেটা তার অন্য কথা। শুভেন্দু খুব খারাপ। আপনি হয়তো বর্তমানে রাজ্য রাজনীতিকে তালে গোলে মিলিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা ভাবছেন, কিন্তু আসলে তা নয়। এ এক অন্য শুভেন্দুর গল্প, যে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে জীবনের প্রতি পদক্ষেপে তার সবকিছুই খারাপ এটা শুনেই বড় হয়েছে। তাই এক প্রকার অভিমানে নিজের চায়ের দোকানের নাম দিয়েছে খারাপ চা। কিন্তু পথ চলতে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই এই রাস্তা দিয়ে পারাপারের আগে তৃপ্তির চুমুক দিচ্ছেন এই খারাপ চায়ে। তার এই খারাপ চায়ের গল্প এখন নেট দুনিয়ায় ভাইরাল। খারাপ চা দোকানের মালিক বছর 28-এর শুভেন্দু সংস্কৃতিতে অনার্স এবং বিএড করে পরিবারকে প্রথম থেকেই সাহায্যের জন্য কাজের চেষ্টা করছে। আর এখন চা বিক্রির সাথে সাথে চাকরির পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছে সে। কিছু একটা লাইফে খারাপ নিয়ে যে এগোনো যায়, তা আজকে আমি ভালো বেটার ফিল করছি যে লাইফে না এটা খারাপ জিনিসটাকে আমরা সবসময় খারাপ নজরে দেখি, কিন্তু আজকের ডেটে যে সবাই যে আজকে আলোড়নটা তুলছে, তা আই থিঙ্ক আমার এটা মন থেকে স্যাটিসফ্যাকশন পাচ্ছি যে না খারাপ জিনিসটা তো খারাপ ব্র্যান্ড যে তৈরি করতে পারছি, এটা নয় যে খারাপ কিছু একটা খারাপ বলে, এটাও ভালো হতে পারে মানুষের জীবনে। তা আমরা চাইবো যে সব বন্ধুদেরকে বলবো, আদার্স যারা আমরা বেকার ছেলেরা পড়াশোনা করেও হাই কোয়ালিটি করেও আমরা আজকে বসে আছি, হয়তো আমাদের সবার কাছ থেকে গঞ্জনা শুনতে হয়, ভালোবাসার মানুষ, পরিবার, প্রতিবেশী সবাই আমাদেরকে হয়তো ইগনোর করে, বাট আমাদের লাইফে কি যে খারাপ জিনিসটাকে তুমি বুকের মধ্যে নাও, মাইন্ডে সেট আপ করো যে না আমি খারাপটা নিয়ে এগিয়ে দেখি না ভালো কিছু একটা ফল আশা করতে পারি কি না। কারণ শুভ তো খারাপ জিনিসটাকে সবাই অশুভ বলে মানে, বাট আমার জীবনে আমি নিজেই শুভ, তাহলে তার উপরে খারাপটাকে নিয়ে আমি শুভ হিসাবে আমি চলতে চাই রাস্তাতে, যে না কালকে যেমন বলতে পারে যে না খারাপ থেকে আমরা আজ কিছু একটা পেয়েছিলাম। তা সবাইকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আপনারা আসুন, খারাপ চা টেস্ট করুন কতটা খারাপ বানাচ্ছি। আমাকে কর্মসূত্রে প্রায় এই রোডে যেতে হয় আর কি, বাঁকুড়া, কমলপুর, পুরুলিয়া। তো কিছুটা কৌতূহল হয়ে আমি এই শুভেন্দুর খারাপ চার নামটা দেখে আমি কিন্তু অলরেডি ঢুকেছি, যে এবার খারাপ চাটাই খেয়ে দেখি। কিন্তু এখানে এসে পর চা খেয়ে যে মানে তৃপ্তি পেলাম খুব কম জায়গায় পেয়েছি। এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি। নমস্কার।